এ হলো আমার বোন, আমার মা, আমার সবকিছু। সবাই বলে আমরা 3 বোন একই রকম দেখতে। সেই ছোট্ট থেকে বড় হওয়ার গল্পটা অনেক কঠিন ছিল। আমরা সব বিপদে একে অপরের পাশে থাকতাম, একে অপরের মা ছিলাম আমরা। আর এই কঠিন গল্পকে সহজ করতে আল্লাহ আমাদের কাছে ভালোবাসার মানুষ দেয়। শুধুমাত্র এখন একজনকেই মিস করছি, সেটা হলো আমার বড় বোন। সে থাকলে আজকে আমরা 3 জন একসাথেই থাকতাম। আজকের দিনটা খুবই স্পেশাল। বহুদিনের মান অভিমানের পর আমার হাজবেন্ড তার বন্ধুকে পেয়েছে। আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা অনেক বেশি খুশি হয়েছেন 2 বোনকে একসাথে দেখে। 2 বোন মিলে আজকে মনে সুখে ঘুরে বেড়াবো। তো ঘুম থেকে উঠে আগে আমি ওজন কমানোর যে চা, অর্গানিক স্লিমিং টি, সেটা খাবো। বানানো অনেক সহজ। ফুটন্ত গরম পানিতে 1 চামচের মতন স্লিমিং টি দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হয়ে যায়। ওজন কমাতে খুব ভালো কাজ করে এই চা। যাদের থাইরয়েড, ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে। এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরের অতিরিক্ত চর্বিটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে, সাথে ওজন কমায়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা চাটা পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনেই আছে, চেক করে নেবেন। আর এই যে সুন্দর সুন্দর গাউন পরে আছে, এটা আপনারা ড্রেস বাই নিশু ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। আমাদের কঠিন গল্পকে সহজ করতে আমাদের কাছে আল্লাহ ভালো ভালো মানুষ 2টা পাঠিয়েছে। একটা হলো আমার হাজবেন্ড আর একটা হলো আমার বোনের হাজবেন্ড। 2 জনই মাশাআল্লাহ অনেক অনেক ভালো। মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আজকে 2 জনে মিলে পুরো রাজশাহী ঘুরে বেড়াবো। আমার বোনের একটা কিউট বেবি আছে, মাশাআল্লাহ আমার আব্বাজান, নাম হলো হোসাইন। তো আমরা রিক্সা করে যেতে যেতেই সে তৃষার কোলে ঘুমিয়ে গিয়েছিল। আজকে অনেক গল্প করতে ইচ্ছা করছে, বাট সব গল্প তো আসলে এইটুকু ভিডিওতে সম্ভব না। কোনো একদিন আপনাদের সামনে বসে গল্প করব। কত স্ট্রাগল করে বড় হয়েছে আমরা, খারাপ সময়ের সাথে যুদ্ধ করেছি, একা একা থেকেছি, আর একজনের জন্য সব সময় অপেক্ষা করতাম এই বুঝে আসবে, এই বুঝে আসবে, কিন্তু সে কখনোই আসেনি। আমার বোন বলছিল যে আপু আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে আর বার্গার। তো আমি চলে গেলাম হিলিয়ামে। রাজশাহীতে এই রেস্টুরেন্টের বার্গারটাই আমার কাছে বেস্ট লাগে, তাই এখানে নিয়ে আসছি। এমনকি একটা অরেঞ্জ জুসও অর্ডার করেছিলাম। আর আমার আব্বাজানটাই কিউট ছোট ছাতা দেখে অনেক খুশি হয়, সেটা নিয়ে খেলতে থাকে। ছোট থেকে তার ছোট্ট ছোট্ট আবদারগুলো আমি পূরণ করার চেষ্টা করতাম। আমার বোনের নাম কি জানেন? তিথি, বিথি অ্যান্ড তিথি। আমার বড় বোনের নাম ছিল কোহেলি। অনেক বেশি মিস করে তাকে। তারপর চলে আসলাম রাজশাহী টি বাদে। ওইদিকে অনেক বেশি জ্যাম ছিল, তাই এখানে এসেছি। নদী দেখে তো আমার প্রাণ মন সবকিছু ঠিক হয়ে যায়। এরকম নদীর ধারে এসে বসে থাকতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমার মন খারাপ থাকলে চলে যায় নদীর তীরে, না হলে কক্সবাজার। এত গরমের মধ্যে এই গাউন গুলো পরে অনেক বেশি আরাম, তাই 2 জন মিলে আমরা একই রকম ড্রেস পরেছি, বাট কালার চেঞ্জ। ছোটবেলায় তিথিকে আমার ছোট মেয়ের মতো করে মানুষ করেছি। এরকম যে রান্না বান্না শেষ করে যখন স্কুলে যেতাম তাকে নিয়ে যেতাম, আবার তাকে নিয়ে আসতাম। সে তার সব মনের কথা আমার কাছে শেয়ার করতো আর আমিও করতাম। সময় কত তাড়াতাড়ি চলে যায়, সময়ের সাথে সাথে গল্পগুলো চেঞ্জ হয়ে যায়। আমার হোসাইন আব্বুর জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাটা। এরই মাঝখানে আমার অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়, খুবই ভালো লাগে। তো ভাবলাম 2 জন মিলে কিছু পিকচার তুলে এটা স্মৃতি হিসেবে রেখে দিই। স্মৃতি ছাড়া তো আমাদের জীবনে আর কিছুই নেই। কিছু মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। আমরা জীবনে অনেক অনেক বেশি খারাপ সময় পার করেছি, কষ্ট করেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তিথিকে আদর করছিলাম দেখে বাবু এসে বলতেছে এটা আমার আম্মু, আদর করতে দিবে না, সেও জড়ায় ধরতেছিল। আমি যখন কলেজে পড়তাম তখন একবার এসেছিল তিথি, একবার না 2-3 বার এসেছিল। তো তখন তাকে ঘুরিয়েছিলাম পুরো রাজশাহী। আর আগের রাজশাহীর এখনকার রাজশাহী তো অনেকটাই চেঞ্জ, অনেক উন্নত, অনেক সুন্দর। পুরো রাজশাহী মোটামুটি রিক্সা করে ঘুরিয়েছি। তারপর তিথির পছন্দের ফুচকা খেতে চলে আসলাম রাজশাহী নিউ মার্কেট গল্প কথায়। তাদের একটা শাখাও করেছে, মানে খুব সুন্দর ডেকোরেশন করে গ্রাউন্ডে এই রেস্টুরেন্টটা বানিয়েছে। তো সেখানেই বসলাম। বোন যে কি জিনিস, যাদের বোন আছে তারাই জানে, আর যাদের নেই তারা তো বুঝবে না। তবে অবশ্যই বোন জিনিসটাকে মিস করবে। আমরা রেগুলার না হলেও 2-3 দিন পর পর একে অপরের খোঁজ খবর নিই। এটা ভেবেই অনেক শান্তিতে থাকি যে আমার বোনের হাজবেন্ড তাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আমার বোনের খুশি তো আমার খুশি, আমি ভালো থাকি। আপনাদের কেমন লাগছে আমাদেরকে একসাথে দেখে? হয়তো বা নেক্সট ভিডিওটা দেখতে পাবেন না, কারণ আমি শুধু স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা করেছি, ভিডিও করার কথাই ছিল না। এদিকে রাদের মনটা অনেক বেশি ভালো, কারণ যে তার অনেক দিনের পুরনো বন্ধু, মানে কলেজ বন্ধু আর কি, বহুদিন ধরে মানবিমান ছিল, পরে মানবিমান ভেঙে একসাথে হয়েছে তারা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে আমার বান্ধবী বোন সবাইকে নিয়ে ঘুরতেছি। গল্প কথায় যে কয়েকটা খাবার অর্ডার করেছিলাম, ফালুদা, তারপরে স্যুপ, কফি, লাচ্ছি,
ফুচকা তো ছিলই। প্রত্যেকটা খাবারই রিজনেবল প্রাইস এন্ড অনেক মজা লাগছে আমার প্রত্যেকটা খাবারই। সবচেয়ে ভালো লাগছিল যে আমার বাবাটা অনেক মজা করে খেয়েছে ফালুদাটা, এটা দেখেই শান্তি লাগছিল আমার। সেই বিকেলে বের হয়েছিলাম দুই বোন মিলে, 8টার মধ্যে বাড়িতে চলে আসি। তো এখানকার এই সুন্দর একটা হার্ট শেপ জায়গাতে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আমরা সবাই মিলে গিয়েছিলাম তিথির শ্বশুর বাড়িতে, দেন তিথিকে নিয়ে আসি। যেহেতু ঈদের সিজন আর ঈদের মধ্যে সে আর কোথায় যাবে বলেন, আমার কাছে এসেছে। ভাবছি যে দুই বোন মিলে বাবার বাড়িতেও যাব। এদিকে হুট করে রাতের বেলা সব ফ্রেন্ডরা আমরা একসাথে হয়েছিলাম, আমাদের সব কলেজ বন্ধুগুলো, বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। আমার বোন বান্ধবীকে বাসায় রেখে আমি তাদের সাথে বের হয়ে যাই জাস্ট ডিনার করতে। সান, কেয়া, সাইব, মেহেদি এরা সবাই আমাদের ক্লোজ ফ্রেন্ড। এই যে সাইব রাদের কিডনি বলে ডাকে তাকে, এত ভালোবাসে দুইজন দুজনকে, কিন্তু এতদিন ওরা মান অভিমান করে দৌড়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।